আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটারস্টকের জন্য একেবারে কমপ্লিটলি এআই ব্যবহার করে আপনি টি-শার্ট ডিজাইন করতে পারেন। শুধু টি-শার্ট না, টি-শার্টের মতো যে টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন, মোটিভেশনাল কোড ডিজাইন করতে পারেন, ইংলিশ টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন একদম A to Z কমপ্লিট প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে শিখব। সো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে নিই, যারা এই চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে, এবং যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটাও নিঃসংকোচে জানাতে পারেন। সো চলুন শুরু করি ভিডিওটা কিভাবে আমরা আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব। সো শুরুতেই আপনাকে ইউজ করতে হবে চ্যাটজিপিটি। যাদের পেইড প্ল্যান রয়েছে চ্যাটজিপিটি তাদের জন্য এটা খুবই ভালো একটা বিষয়। যাদের ফ্রি প্ল্যান রয়েছে চ্যাটজিপিটি তারাও কাজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। সো আমরা চ্যাটজিপিটি যে কাজে ইউজ করব, প্রথমতই প্রম্পট জেনারেশনের জন্য ইউজ করব এবং ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা চ্যাটজিপিটি ইউজ করব। সো আমি শুরুতেই চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি এবং আমার পছন্দের কিছু ডিজাইন আমি এখানে ওপেন করে নিয়েছি, যে ধরনের ডিজাইন আমি চাইলে ক্রিয়েট করতে পারি। সো আপনারা গুগলে সার্চ করতে পারেন ইংলিশ টাইপোগ্রাফি, অথবা আপনি যদি শুধুমাত্র টি-শার্ট লিখে সার্চ করেন টি-শার্ট ডিজাইন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা গুগলে বিভিন্ন টাইপস অফ ডিজাইন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যে কোনো ডিজাইনের উপর যদি ক্লিক করেন ওই রিলেটেড কিন্তু আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন। সো অলরেডি এটা অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আছে। সো এই ধরনের ডিজাইন আপনি ক্রিয়েট করবেন কিভাবে, এবং এই ধরুন আপনি এর থেকেও ভালো আইডিয়া কিভাবে পাবেন। আপনি যে টি-শার্ট ডিজাইন করতে চান বা আপনি যে ধরনের ডিজাইন ক্রিয়েট করতে চান সেই আইডিয়াগুলো আরও ভালোভাবে কীভাবে পাবেন। ধরুন আমরা গুগলে সার্চ করতে পারি, এর বাইরে আমরা কিন্তু পিন্টারেস্ট ব্যবহার করতে পারি। পিন্টারেস্ট ব্যবহার করা যেতে পারে, বিহেন্স ব্যবহার করা যেতে পারে আপনার ভালো আইডিয়া জেনারেশনের জন্য। এগুলোর কোনো বিকল্প নেই। সো আপনি যদি পিন্টারেস্টে এসে সার্চ করেন যে টাইপোগ্রাফি ডিজাইন, সো আমি টাইপোগ্রাফি ডিজাইন লিখে সার্চ করলাম অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপস অফ টাইপোগ্রাফি চলে আসছে। যেমন ধরুন এটা খুব সুন্দর একটা টাইপোগ্রাফি ডিজাইন। হ্যাঁ, আমি এটা আর একটা ট্যাবে ওপেন করে রাখলাম। আমার যেগুলো ভালো লাগছে আমি সেই টাইপোগ্রাফিগুলো একটু আলাদা করে রাখবো, দেন আমি যেন এগুলো নিয়ে কাজ করতে পারি। সো এবং শুধুমাত্র টাইপোগ্রাফি আপনি যেটা সেটা ধরলেই হবে না, আপনার এমন কিছু টাইপোগ্রাফি বাছাই করতে হবে যেগুলো আপনি ভেক্টর করে আপনি মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি হিজিবিজি টাইপস অফ, আপনাকে মনে রাখতে হবে এমন ধরনের টাইপোগ্রাফি আপনি চুজ করবেন যে টাইপোগ্রাফিতে গ্রেডিয়েন্ট নেই, যে টাইপোগ্রাফিতে কোনো গ্লোসি ইফেক্ট থাকবে না। এই ধরনের টাইপোগ্রাফি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, বেশি নয়েজ থাকলে কিন্তু আপনি সেই টাইপোগ্রাফি দিয়ে এক্স্যাক্টলি ভালো কাজ করতে পারবে না। যেমন ধরেন আমরা এই ইমেজটা যদি দেখি, এটা অনেক ক্লিন একটা ইমেজ অ্যান্ড আমরা এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে রাখি। এখান থেকে আমরা চাইলে আরও বেশ কিছু আছে, নিচের দিকে যদি যাই, যেমন এটাও দারুণ, অসাধারণ একটা ডিজাইন। সো গ্লোবালি এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ইউজফুল এবং মার্কেট প্লেসে খুব বেশি পরিমাণে চলে। সো আমরা এই টাইপোগ্রাফিও ব্যবহার করতে পারি। অ্যান্ড এখানে আরেকটা আছে, এটাকে ইউজ করতে পারি। সো আমি বেশ কিছু ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি করে নিয়েছি, যে ডিজাইনগুলো আমি চাইলেই কিন্তু ইউজ করতে পারবো এখন আমার ডিজাইন তৈরি করার জন্য। সো আপনার যেমন পছন্দ, যেটা পছন্দ আপনি সেটাকে কিন্তু ইউজ করতে পারেন। সো এখানে হিউজ টাইপস অফ টাইপোগ্রাফি রয়েছে। সো ধরুন আমি এটাকেও নিতে পারি, খুবই সিম্পল মিনিমাল, বাট এই ধরনের ডিজাইন কিন্তু অনেক বেশি ডাউনলোড হয় এবং মিনিমাল ডিজাইনগুলো কাস্টমার, ক্লায়েন্ট বা রুচিশীল যে ক্লায়েন্টগুলো আছে তারা খুব পছন্দ করে। সো আমরা এখান থেকে মোটামুটি বেশ কিছু ডিজাইন চুজ করে রাখলাম, যে ডিজাইনগুলো নিয়ে আমরা এই টাইপের আমরা ডিজাইন ক্রিয়েট করব। সো ঠিক আছে, এই টাইপের আমরা স্টাইলটা ক্রিয়েট করব, বাট আমার এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো এই লেখা হওয়া যাবে না, অন্য কোনো টাইপ আমাকে করতে হবে, না হলে এটার সাথে কপিরাইট ধরা পড়ে যাবে এবং হুবহু কপি হয়ে যাবে। সো আমরা স্টাইলটা কপি করতেই পারি, বাট এখানকার টেক্সটগুলো আমরা চেঞ্জ অবশ্যই করব। সো আমি প্রথমে চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে আমি এখান থেকে টি-শার্ট টাইপোগ্রাফি করার জন্য আমি কিছু মোটিভেশনাল কোটেশন লিখে নিতে পারি, আমি কিছু টাইপোগ্রাফির টেক্সট লিখে নিতে পারি। সো এইটাই আমাকে চ্যাটজিপিটিতে প্রম্পট নির্দেশনা দিতে হবে, যে আমি বিভিন্ন মার্কেট প্লেস, মাইক্রোস্টক যে সাইটগুলো রয়েছে এগুলোতে টি-শার্ট টাইপোগ্রাফি সেল করার জন্য কিছু মোটিভেশনাল কোড দিয়ে টি-শার্ট ডিজাইন করতে চাই। এর জন্য আমাকে 50টি মোটিভেশনাল কোড লিখে দাও, যেগুলো ব্যবহার করে আমি টাইপোগ্রাফি ডিজাইন করব। সো আমি ছোট্ট করে একটা প্রম্পট এখানে লিখে দিলাম। চ্যাটজিপিটিতে প্রম্পট লেখা এখন খুবই সহজ। আপনারা এখানে ডিকটেট মোড যেটা আছে, ভয়েসে টাইপ করেই একদম নিখুঁত বাংলা ভাষায় কিন্তু খুব সহজে প্রম্পট দিতে পারেন। এটা আপনার কাজের গতিকে আরও অনেক বেশি বাড়াবে।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদেরকে কোটেশন লিখে দিয়েছে অ্যান্ড আমরা এইগুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারবো। সো আমার এখানে এটা ChatGPT অ্যাপস আমরা সফটওয়্যার যেটা এটা ইউজ করছি এবং আমি এবার ব্রাউজারে চলে যাব অ্যান্ড ব্রাউজার থেকে আমি ChatGPT ওপেন করব এবং এই জায়গায় কিন্তু আমি ChatGPTর দুইটা আলাদা ট্যাব নিলাম, দুইটা তিনটা আলাদা ট্যাব নিতে পারি আমরা, এটা আমাদের জন্য ইউজফুল হবে এবং কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। সো প্রথম ট্যাবে আমি যে কাজটি করব, প্রথম ট্যাবে গিয়ে আমার যে ডিজাইনগুলো আমি এখানে রেডি করেছি, সাপোজ ধরেন এই ডিজাইনটা, এটাকে আমি কপি করি অ্যান্ড ChatGPTতে এখানে এসে পেস্ট করি। করার পরে আমি চাইবো এই ধরনের স্টাইলে আমি ডিজাইন ক্রিয়েট করার জন্য এবং আমি সেই নির্দেশনাটা এখানে লিখব। সো এখানে আমার মাইক্রোফোনটা অ্যালাউ করে দিতে হবে। এখানে আমি যে ছবিটা আপলোড করেছি এই ধরনের মোটিভেশনাল টাইপোগ্রাফির ডিজাইন আমি করতে চাই এবং ব্যাকগ্রাউন্ড একেবারে সলিড হোয়াইট কালার হবে। সো এই ধরনের স্টাইলটাই আমাকে মেক করে তুমি একটা প্রম্পট লিখে দিবে, যেখানে প্রম্পটের মধ্যে খুব ডিটেলসে এই ধরনের স্টাইলটা উল্লেখ থাকবে এবং অবশ্যই ডিজাইনগুলো সলিড কালারের হতে হবে, কোনো ধরনের গ্লোসি ইফেক্ট, কোনো ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট যেন না থাকে, কারণ আমি এটাকে ইমেজ ট্রেস করে মার্কেট প্লেসে মাইক্রোস্টক সাইটগুলোতে সেল করব। ওইভাবে আমাকে পারফেক্ট নিখুঁতভাবে মাস্টার প্রম্পট লিখে দাও এবং এই টেক্সটটা আমি চেঞ্জ করব। টেক্সট চেঞ্জ করার জন্য একটা ছোট্ট অংশ রাখবে যেখানে আমি আমার দেওয়া টেক্সট বসিয়ে দিতে পারি। সো আমি এখানে আমার মতো করে বিশাল লম্বা একটা কথা বললাম অ্যান্ড এই নির্দেশনাটা দেওয়ার পরে আমাদেরকে এখানে কিন্তু একটা দারুণ প্রম্পট লিখে দিচ্ছে এবং আমি এখানে যে কথাগুলো বলেছি সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বলেছি, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে এখানে আমি বলেছি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট থাকা যাবে না। মানে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মাল্টিপল কালার, ঠিক আছে? এখানে কিন্তু আমার মাল্টিপল কালার আছে, দুইটা কালার তিনটা কালার ব্যবহার করা আছে, কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে এক কালার থেকে আরেক কালারের ট্রান্সপারেন্ট হওয়া। সো ওই জিনিসটা হলে কিন্তু আমাদের একেবারে ডিজাইনটাকে নষ্ট করে ফেলবে। সো আমরা ইমেজ ট্রেস করার সময় নষ্ট করতে চাই না, এই কারণে আমরা বলেছি যে আমাদের এখানে যেন কোনো গ্রেডিয়েন্ট ইফেক্ট না থাকে এবং একইভাবে কোনো গ্লোসি ইফেক্ট বা লাইট ইফেক্ট থাকলেও কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে। সো এই কারণে আমরা এই জিনিসগুলোর খুব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এবং আমার এখানে যে মাস্টার টাইপোগ্রাফি প্রম্পট দিয়েছে আমি সম্পূর্ণ প্রম্পটটাকে একেবারে কপি করে নিই, A to Z আমি কপি করলাম অ্যান্ড কপি করার পরে জাস্ট আমি এখান থেকে Ctrl+V দিলাম অ্যান্ড এইখানে আমার যে টেক্সটের জায়গাটুকু আছে এই টেক্সটটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। সো আমি ইমেজ যেখানে প্রম্পট যেই ট্যাবে ওপেন করেছি, যেই ট্যাবে প্রম্পট তৈরি করেছি সেই ট্যাবে আমি ইমেজ ক্রিয়েট করব না, আমি আরেকটা ফাঁকা ট্যাব নিয়েছি যেখানে আমি আমার ইমেজটা ক্রিয়েট করব এবং আমার যে কোটেশন রয়েছে, সাপোজ ধরেন প্রথম যে আমার কোটেশনটা আমি এটাকে ইউজ করতে পারি, আমি কপি করলাম অ্যান্ড এই জায়গায় টাইপোগ্রাফি হেয়ার জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে আমার এই টেক্সটটাকে বসিয়ে দিলাম অ্যান্ড দেন এখান থেকে ক্রিয়েট ইমেজে আমরা ক্লিক করে দিব। অ্যান্ড টি শার্টের ক্ষেত্রে আমাদের টি শার্টের রেশিওগুলো সাধারণত 3/4 হয়ে যায় অথবা 4/3, এক একজন এক একভাবে করে। সো আমরা পোর্ট্রেট মোড দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমি সাবমিট করে দিলাম। সো এইটা ক্রিয়েট হতে থাকুক। এইভাবে আমরা আরেকটা ইমেজের আরেকটা আমার যে ডিজাইন রয়েছে সেটারও আমরা মূলত টাইপোগ্রাফি ডিজাইন করব। সো এখানে হিউজ টাইপস অফ কিন্তু ডিজাইন চলে আসছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো ডিজাইন চুজ করে আপনি সেই রিলেটেড আপনি কিন্তু ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সো আমাদের এখানে এই ডিজাইনটাকে আমি কপি করতে পারি, আমি এটাকে কপি করলাম, আবারও আমি আমার যে ChatGPT-তে আছে ChatGPT-তে আসলাম অ্যান্ড এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। জাস্ট আমাকে কিন্তু এইখানে আর নতুন করে এই কথাটা বলতে হবে না যে আমাকে কী ধরনের প্রম্পট দিতে হবে, এটা বলার দরকার নাই, কারণ অলরেডি আমার বলার কারণে একবার ট্রেন হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি যদি সাবমিট করে দিই আমাকে কিন্তু এখানে একটা মাস্টার প্রম্পট লিখে দিবে। সো এখানে এই যে লিখে দেওয়া শুরু করছে এবং অলরেডি আমরা কিন্তু এই জায়গায় একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি, যেমনটা আমরা অলরেডি আমাদের আগের যে ডিজাইনটা আমরা দিয়েছিলাম আপনার যদি মনে থাকে এই স্টাইলে আমাকে কিন্তু নতুন একটা কোটেশন ডিজাইন করে দিয়েছে। অ্যান্ড দেন আপনি আর একটু নিচে যদি আসেন, আমাদের যে রিসেন্ট পরের যে প্রম্পটটা রয়েছে আমি পরের প্রম্পটটাকে কপি করব। সো আমি চাচ্ছি এখান থেকে টেক্সট টু ডিসপ্লে থেকে নিয়ে একদম টেনে নিচে পর্যন্ত যাই অ্যান্ড এখানে আমি সব একদম শেষ পর্যন্ত এসে কপি করি অ্যান্ড এখানে Ctrl+V দিয়ে দেই এবং এইখানে আমার যে লেখাটা টেক্সটটা রয়েছে ওই টেক্সটটা দেওয়ার জন্য আমি ChatGPT-তে যে টেক্সটগুলো তৈরি করেছিলাম, সাপোজ আমি পরের লাইনের যে টেক্সট আছে সেটাকে চাচ্ছি। সো এটাকে আমি শেষের ফুল স্টপ বাদ দিয়ে জাস্ট এই টেক্সটটাকে নিলাম অ্যান্ড এখানে Ctrl+V দিয়ে আমার এই ব্র্যাকেটের মধ্যে আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে ডাবল করে কোটেশনের জন্য আমাকে দেখাচ্ছে। সো আমি চাইলে কিন্তু এইটাকে এখানেও রাখতে পারি, আবার চাইলে এটাকে উপরের টেক্সটটুকু বাদ দিয়ে এই নিচের যে কোটেশনের লেখাটা আছে এই জায়গায় আমি পেস্ট করে দিতে পারি অ্যান্ড দেন এখানে আমরা রেশিও সিলেক্ট করে দিব, আমি কোন রেশিওতে কাজ করতে চাই ইমেজ সিলেক্ট করে দিলাম অ্যান্ড রেশিও সিলেক্ট করার পরে আমি এখান থেকে সাবমিট করে দিব অ্যান্ড এখানে ইমেজ ক্রিয়েট হবে। সেম একইভাবে আপনি জাস্ট আপনার পছন্দ মতো ইমেজ চুজ করবেন, আপনি কপি করলেন, ChatGPT-তে এসে Ctrl+V দিবেন অ্যান্ড এখানে আমি নির্দেশনা দিই যে প্রম্পটটা
প্রম্পটটা এমনভাবে লিখে দাও যেন আমি এক ক্লিকে কপি করতে পারি অ্যান্ড অন্য ট্যাবে গিয়ে পেস্ট করে ইমেজ ক্রিয়েট করতে পারি। সো আমি চাচ্ছি যে প্রম্পটটাকে খুব সহজে কপি করার জন্য, এই জন্য আমাকে এখন দেখেন এটা বলার পরে এই জায়গায় কিন্তু কপি বাটন সহকারে আমার প্রম্পটটা লিখে দিয়েছে, অর্থাৎ আগেরবার আমাকে টেনে টেনে কপি করতে হতো, এখন কিন্তু সেই ঝামেলাটা নাই। সো আমি এখানে জাস্ট আমার প্রম্পটটাকে কপি করলাম অ্যান্ড পরের ট্যাবে গিয়ে Ctrl+V অ্যান্ড উপরের ডিজাইনটা কিন্তু দেখেন জাস্ট পারফেক্ট একটা ডিজাইন তৈরি করে দিয়েছে, আমরা যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই। অ্যান্ড এই জায়গায় আমরা আমাদের যে টেক্সটটা রয়েছে আমাদের টেক্সটটা দিব, পরের যে পরবর্তী টেক্সট আছে, সাপোজ ধরেন আপনাকে খেয়াল করতে হবে আপনি যেই প্রম্পটটা বানিয়েছেন সেখানে কতগুলো টেক্সট আছে। যেমন ধরেন এখানে 2টা ওয়ার্ড আছে, এখন আমি যদি এখানে 4টা ওয়ার্ড দিই তাহলে কিন্তু এটা মানানসই হবে না। সো আমার এখান থেকে এমন কোনো একটা ধরেন এমন কোনো একটা মোটিভেশনাল কোট নিতে হবে যেখানে 2টা টেক্সট আছে, হ্যাঁ, অল্প কোনো টেক্সট নিতে হবে। যেমন ধরেন এখানে ফেল ফরওয়ার্ড দেওয়া আছে, আমি এই টেক্সটটাকে নিতে পারি। আপনার টেক্সট ডিজাইনের ভেতরে যতটুকু ব্যবহার করা হয়েছে আপনি ততটুকু খেয়াল করবেন এবং খুঁজে বের করবেন। দেন আমি এখান থেকে আমার এখানে টেক্সটের যে জায়গাটুকু রয়েছে আমি টেক্সটটা এখানে সুন্দর করে পেস্ট করে দিব, জাস্ট এই ব্র্যাকেটের মাঝখানে পেস্ট করে দিলাম। আচ্ছা সরি, এটা তো কপি করে হয় নাই, কপি করে পরের ট্যাবে গিয়ে এই জায়গায় আমি আমার টেক্সটটাকে পেস্ট করে দিলাম। সো আই থিঙ্ক এখানেও এটা আমাদের কপি ছিল না, আমি আরেকবার কপি করে নিয়ে আসি। জাস্ট এখান থেকে কপি অ্যান্ড এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড দেন ওকে। এখন আমরা আবার ক্রিয়েট ইমেজ অ্যান্ড সাবমিট করে দিব। সো একইভাবে আরেকটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেম হুবহু আপনি এখানে এই মেথডটা ফলো করে আপনি যত খুশি তত ডিজাইন কিন্তু মেক করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া। সো এখানে দেখেন এই ছবিতে কিন্তু অনেক নয়েজ আছে, অনেক গ্রিঞ্জি টাইপের একটা ভাইব আছে। সো আমি চাচ্ছি না এই ধরনের কোনো ভাইব থাকার জন্য। সো আমি টেক্সটটাকে কপি করলাম অ্যান্ড প্রম্পটের যে ট্যাব আছে সেখানে গিয়ে আমি পেস্ট করলাম এবং আমি বলবো যে এই ডিজাইনেরও আমি আগে যে নির্দেশনা দিয়েছি, এখানে হয়তো আমার টেক্সটগুলো ভালোভাবে আসবে না, আমি আবার বলি, এই যে ডিজাইনটা আপলোড করেছি আমি আগে যেই প্রম্পট তোমাকে নির্দেশনা দিয়েছি সেই অনুযায়ী তুমি এইটারও প্রম্পট বানিয়ে দিবে। তবে এই ডিজাইনের মধ্যে অনেকগুলো নয়েজ আছে, গ্রিঞ্জি ভাইব আছে, এগুলো যেন না থাকে, এগুলোকে একদম সলিড কালারে সুন্দরভাবে রেডি করতে হবে এবং সেই ভাইব দিয়ে তুমি আমাকে ডিজাইনের পারফেক্ট একটা প্রম্পট লিখে দাও। দেন আমি এখান থেকে আরেকটা প্রম্পট অ্যানালাইজ করার জন্য পাঠালাম অ্যান্ড প্রম্পট আমাকে লিখে দিচ্ছে। অ্যান্ড এখানে দেখেন আমার কিন্তু আমি যে ডিজাইনের এর আগের যে ডিজাইনটা ছিল আমাদের, এর আগের ডিজাইনের যে আমাদের হচ্ছে স্টাইলটা ছিল সেই স্টাইলটাকে ফলো করেই কিন্তু এই ডিজাইনটা করেছে এবং এইটার সাথে কিন্তু এইটার কপি ম্যাচ করার কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আপনি মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো সংকট ছাড়াই আপলোড করতে পারবেন, নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার কোয়ালিটি ইস্যু থেকে শুরু করে সিমিলার যে ধরেন কন্টেন্ট ইস্যু এগুলো আশা করি থাকবে না যদি আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওর যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করে কাজ করেন। ঠিক আছে, অ্যান্ড এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি যে কাজটি করব, আমাদের এইখানে এই ইমেজগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মাস্টার প্রম্পট দেওয়ার চেষ্টা করব, যে মাস্টার প্রম্পটটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ডিজাইনকে আরও অ্যাট্রাকটিভ এবং সুন্দর করতে পারেন। সো এইখানে আমরা যে ধরনের প্রম্পটগুলো ব্যবহার করছি সেগুলো আমি একটা ডক ফাইল করে আপনাদেরকে পিন কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমরা এই যে ইমেজগুলো ক্রিয়েট করলাম এই পদ্ধতিতে আরও অনেক ইমেজ আমরা ক্রিয়েট করতে পারি চাইলে খুব সহজে, এগুলো কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। দেন আমরা আরেকটা ইমেজ ক্রিয়েট করব, আমি Ctrl+V দিলাম অ্যান্ড এখান থেকে আমি আরেকটা ইমেজকে আরেকটা টেক্সটকে কপি করে নিয়ে আসবো ChatGPT থেকে। জাস্ট আমি এখান থেকে আর্ন ইওর সাকসেস এই লেখাটাকে কপি করলাম অ্যান্ড দেন এখানে আমার কোটেশনের জায়গায় এটা বসিয়ে দিলাম। সো এখানে ডাবল কোটেশন যদি দিয়ে দেখি কী অবস্থা, অ্যান্ড সাবমিট করে দিলাম। সো এখানে ইমেজ ক্রিয়েট হতে থাকুক। এই ইমেজগুলোকে আমরা মার্কেট প্লেসের জন্য এবার রেডি করব, ভেক্টর করব। কীভাবে করব চলুন দেখে নেওয়া যাক। এটার জন্য আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে নিউ ফাইলে যাবেন। নিউ ফাইলে গিয়ে এখান থেকে আপনি 3000 বাই 4000 পিক্সেলের আপনি আর্টবোর্ড নিতে পারেন। আপনি যদি অ্যাডোবি স্টকের জন্য করেন এটা একটা আদর্শ সাইজ হতে পারে। সো দেন আমি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম অ্যান্ড 3000 বাই 4000 পিক্সেলের আমরা একটা আর্টবোর্ড পেলাম। এই আর্টবোর্ডের ভেতরে আপনার এই ডিজাইনগুলোকে নিয়ে আসতে হবে। সো এখানে ডিজাইন ক্রিয়েট হতে থাকুক। আমাদের প্রথম যে ডিজাইনটা রয়েছে আমি এটাকে কপি করলাম অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। Ctrl+V দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। অ্যান্ড এবার এখান থেকে আমাকে ইমেজ প্রেস করতে হবে। আমরা যারা সিলুইট নিয়ে কাজ করেছি তারা তো ভেক্টর সিলুইট এর আগে দিয়েছি, যারা স্কেচ আর্ট করেছি সেটা এখানে দিয়েছি।
বাট এটা যেহেতু কালারফুল ইমেজ হবে, আমরা এখান থেকে লো ফিডেলিটি দেওয়ার চেষ্টা করব। লো ফিডেলিটি দিলে এটা পারফেক্টভাবে ইমেজ ট্রেস হয় এবং মার্কেট প্লেসের জন্য এটা মোটামুটি বেশ ভালো রেডি হয়। যদি আপনার সলিড কালার থাকে আপনার ইমেজে, তাহলে আদর্শ হচ্ছে আপনি লো ফিডেলিটি ট্রেসিংটা ব্যবহার করবেন আপনার ডিজাইন ক্রিয়েট করার জন্য। আর আমরা জানি ইমেজ ট্রেস করার পরে আমাকে এটাকে এক্সপান্ড করতে হয়, অ্যান্ড এক্সপান্ড করার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইমেজটা কিন্তু এক্সপান্ড হয়ে গিয়েছে। আমরা যে কাজটি করব, এক্সপান্ড করার পরে আমাদের কাজ হচ্ছে আপনি পাথ ফাইন্ডারে যাবেন। পাথ ফাইন্ডার সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডান পাশে থাকে। যদি পাথ ফাইন্ডার এখানে খুঁজে না পান, তাহলে আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে একদম নিচের দিকে আসলে এখানে পাথ ফাইন্ডার অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার পাথ ফাইন্ডারটা ওপেন হবে, অ্যান্ড এখান থেকে আপনি ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করলে হবে কি, আপনার এই ডিজাইনের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। সো এখন আমি আমার যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমার এই হোয়াইট এরিয়াটাকে ধরে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, সো দ্যাটস ইট। আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডিজাইনটা কেমন দেখাচ্ছে। অ্যান্ড এখানে যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে, সাপোজ আমার এখানে বেশ কিছু জায়গায় ছোটো ছোটো প্রবলেম দেখাচ্ছে, এগুলো একটু হাতে ঠিক করতে হবে, কারণ এআই দিয়ে করলে তো সব কিছুই পারফেক্ট হবে না, তাই না। সো এগুলো হাতে ঠিক করতে হবে। আমরা যেটা করতে পারি, এই জায়গায় এটাকে কিন্তু চাইলে আমি এটা কাজ করতে পারি, শেপ বিল্ডার টুল ব্যবহার করে এটাকে অ্যাটাচ করে দিতে পারি, ঠিক আছে। ব্ল্যাকটাকে অ্যাটাচ করে দিলাম। সেম একইভাবে এখানেও এটাকে অ্যাটাচ করে দিতে পারি। ছোট্ট একটা প্রবলেম ছিল, অ্যান্ড এটা হোয়াইট হয়ে গিয়েছে। সো কোনো ব্যাপার না, আমরা এটাকে কমপ্লিট ব্ল্যাক করে দিব। সো আমি এটাকে আবার এখান থেকে সিলেক্ট করি, অ্যান্ড এখান থেকে আই ড্রপার টুল ইউজ করে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, সেম একইভাবে এই পাশের এটাকেও আমরা সিলেক্ট করি, আই ড্রপার টুল ইউজ করে এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ইমেজটা রেডি করলেন, এখানে ইমেজের ভেতরে আপনি কয়টা কালার দেখতে পাচ্ছেন যদি দেখেন, ব্ল্যাক কালার আছে একটা, ইয়েলো কালার একটা আছে, এখানে হচ্ছে রয়্যাল ব্লু কালারের মতো একটা রয়েছে। সো এই কালারগুলোকে আপনাকে একটু ঠিকঠাক করতে হবে, আরও ঠিকঠাক করতে হবে। কীভাবে করবেন, জাস্ট আপনি এখান থেকে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের আশেপাশে আমাদের এখানে ম্যাজিক ওয়ান টুল পাওয়া যায়। সো আমি এখানে অ্যাডভান্স মোডে একটু যাই, এখান থেকে আমি অ্যাডভান্স মোডে গেলে পাবো। সো এই যে এখানে আমাদের ম্যাজিক ওয়ান টুল রয়েছে, ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে আমি যদি ব্ল্যাকের উপরে ক্লিক করি, আপনি দেখতে পারবেন আমার এই ডিজাইনের মধ্যে যত ব্ল্যাক এরিয়া আছে সবগুলো কিন্তু একসাথে সিলেক্টেড হচ্ছে। এবং এই ব্ল্যাক সিলেক্ট করার পরে আমার এইখানে কিন্তু দেখেন একটা কালারের চিহ্ন, যেখানে ব্ল্যাক দেখানোর কথা সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে। সো আমাকে কী করতে হবে, এই কালারটাকে ফিক্স করতে হবে। সো আই ড্রপার টুল দিয়ে আমি আবার ব্ল্যাক কালার, এই ভেতর থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। তাহলে আমার এই ব্ল্যাক এরিয়ার ভেতরে যতগুলো ব্ল্যাক আছে সবগুলো একটা সিঙ্গেল ব্ল্যাক কালারে রূপান্তর হবে। সেম একইভাবে আমরা আবার কি করব, আমাদের ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে এখানে রয়্যাল ব্লু যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম, করার পরে আই ড্রপার টুল ইউজ করে আবার এই কালারের মধ্যে আমরা একটা ক্লিক করতে পারি। অথবা আপনি কিন্তু চাইলে এখান থেকেও কালার সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে ডিজাইনটা দেখতে কিন্তু আরও অ্যাট্রাকটিভ হবে। মানে এইটাই হচ্ছে হিউম্যান টাচ। আপনি একটু চেঞ্জ করলেন, একটু ডিজাইনে পরিবর্তন আনলেন, হ্যাঁ, একটু ভালো লাগার মতো কিছু একটা করবেন। সো দেন আমরা এটাকে আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করি, ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমি চাইলে এই ইয়েলো কালারটাকে দিতে পারি, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, অ্যান্ড দেন এখানে আমার হোয়াইট কালার রয়েছে। সো হোয়াইট কালারটাকেও আমি সিলেক্ট করবো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, অ্যান্ড দেন আই ড্রপার টুল ইউজ করে আবার এই হোয়াইট কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম। সো ওকে, ঠিক আছে, সব কিছু পারফেক্ট। অ্যান্ড এখানে কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে কোথাও এলিমেন্ট ঠিক নাই, সো আপনি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে সেই ধরেন জায়গাগুলোকে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। এখানকার সব এলিমেন্টের কিন্তু কোনো প্রয়োজন নাই। সো আপনার যেগুলোর প্রয়োজন নাই, যেগুলো ভেঙে গেছে, সেগুলো আপনি চাইলে খুব সহজে আপনি ডিলিট করতে পারেন। এগুলো ডিলিট করলে খুব একটা ক্ষতি নাই, ঠিক আছে। দেন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। এই দিক থেকে আমার যেখানে যেখানে প্রবলেম আমি ডিলিট করে দিব। এটাকেও ডিলিট করে দিই, এটাও লাগবে না, কারণ এটার ডান পাশেও আমরা রাখিনি। সো এটাকে এখান থেকে ডিলিট করে দিই। আপনার হাতে যদি সময় থাকে এগুলোকে ফিক্স করে নেবেন, ফিক্স করে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। বাট আমরা এখানে সময় বেশি অপচয় করতে চাই না, যেহেতু এআই দিয়ে কাজ করছি এবং সম্পূর্ণ প্রসেসটা এআই এর মতো করে আমরা সুন্দর করে দ্রুত কাজগুলো শেষ করতে চাই। অ্যান্ড দেন এটাকে আপনি ঠিক আপনার সেন্টার অ্যালাইনমেন্ট করে আপনার পেজের মাঝখানে রাখবেন, খুব সুন্দর করে, একটু ছোট করে রাখবেন আর্টবোর্ডের ভেতরে, যেন খুব সুন্দরভাবে থাকে, ঠিক আছে। এই অবস্থায় রাখবেন। অ্যান্ড এইটাকে কী করবেন, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবেন। সবথেকে ভালো হয় আপনি একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। 3000 বাই 4000 পিক্সেলের আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আমার এই আর্টবোর্ডের সমান। সো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি এটাকে ব্যাকএন্ডে দিয়ে এটা
আমি পেছনে দিয়ে দিলাম। আমি চাইলে কিন্তু এখানে অন্য কোনো কালারও অ্যাড করতে পারি, ঠিক আছে? আমার এটাকে প্রেজেন্টেশন করার জন্য, প্রেজেন্টেবল করার জন্য আমি যে কোনো কালার অ্যাড করতে পারি। সো আপনি যখন অন্য কোনো কালার অ্যাড করবেন, অন্য কোনো কিছু অ্যাড করবেন, তখন যেটা হবে এটা কিন্তু তখন দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে এবং ম্যানুয়াল ডিজাইনের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু এখানে দিবে, ঠিক আছে? সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারই রাখলাম। অ্যান্ড এটাকে আমি সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাসে যাই, সেভ অ্যাস থেকে আমি চলে যাব ডেস্কটপে, সেভ করব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ এখানে আমি টি শার্ট ডিজাইন লিখে এই ফোল্ডারের ভেতরে আমি সেভ করব। আমি এখানে 1 লিখলাম অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাকে আমি ইপিএস করে দিব, ইপিএস ফরম্যাটে সেভ করব, সেভ। অ্যান্ড এটাকে আমি ইপিএস 10 ফরম্যাটে এখান থেকে সেভ করে দিব। সো আমার এটা কমপ্লিট কিন্তু একটা ডিজাইন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হলো। এই ধরনের একটা ম্যানুয়াল ডিজাইন যদি আমি করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক অনেক বেশি সময় লাগতো। সো এইভাবে প্রোডাক্টিভ ডিজাইন আপনাকে করতে হবে, শুধু এআই ডিজাইন না, আপনার পোর্টফোলিওতে এমন কিছু ডিজাইন রাখতে হবে যেগুলো মার্কেট প্লেসে সারা জীবন ধরে সেল হবে, সারা জীবন ধরে চাহিদা থাকবে এবং এটা আপনার কোয়ালিটিকে ইমপ্রুভ করবে, ঠিক আছে? সো আমরা এটাকে ডিলিট করে এখন দিতে পারি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড জাস্ট রাখলাম অ্যান্ড আমরা এখানে নতুন করে আরেকটা ডিজাইন নিয়ে আসবো। এটার পরে যে ডিজাইনটা রয়েছে আমরা এটাও নিতে পারি। এটাও কিন্তু সেম আগের মতোই একই পদ্ধতি, বরং এখানে প্রবলেমটা আরও কম হবে কারণ এখানে এলিমেন্টগুলো অনেক কম। আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, এটাকেও ইমেজ ট্রেস থেকে আমরা লো ফিডিলিটি করে দিব। লো ফিডিলিটিতে ইমেজ ট্রেস করার পরে এটাকে এক্সপান্ড করতে হবে। অ্যান্ড আমি এটাকে এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পরে সেম একইভাবে এটাকে আমরা এখান থেকে ডিভাইড করে দিব। অ্যান্ড এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমার হোয়াইট যে এরিয়াগুলো আছে এগুলোকে একবারে সিলেক্ট করে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট আছে সেটাকে ডিলিট করতে চাই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। অ্যান্ড এখানে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে কালারগুলোকে আমাকে ফিক্স করে দিতে হবে। সো যেমন এই যে এখানে একটা প্রবলেম রয়েছে, আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করলে ভালো লাগে না। সো এটাকে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে মানে মার্চ করে দিতে হবে। সো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার ব্ল্যাক এরিয়া ধরলাম অ্যান্ড এই হোয়াইট এরিয়াগুলোকে ধরেও আমি এটাকে পাথ করে দিতে পারি, মানে শেপে গিয়ে জাস্ট। সো হইলো না, এটা শেপ বিল্ডার টুল দিয়েই করতে হবে। অ্যান্ড এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে ছোট্ট করে, সো শেপ বিল্ডার টুল ব্যবহার করে আমি জাস্ট এই জায়গাটাকে ঠিক করে দিব। অ্যান্ড এর সম্পূর্ণটা ব্ল্যাক ডিজাইন, সম্পূর্ণটাকেই আমরা এখানে সরি আবার ব্যাকে চলে আসছে, ব্ল্যাক করে দিলাম। ওকে, বাট আমি এখানে ফুললি ব্ল্যাক করে দিতে চাই, সিলেক্ট করে আমি জাস্ট কালারটাকে একটু টোটাল ব্ল্যাক করে দিলাম। ওকে, গুড। অ্যান্ড এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নাই, দুই একটা জায়গায় ছিল যেটা আমরা ফিক্স করে দিয়েছি, এখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বাট এখন আমাকে কালারগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে? আমি এখানে ম্যাজিক ওয়ান টুল নিলাম, আমার ইয়েলো কালারগুলোকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আবার ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিলাম, যেন আমার এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে, আমার এখানকার কালারের মধ্যে কোনো যেন ভেরিয়েশন না থাকে, ঠিক আছে? অর্থাৎ ইয়েলোর মধ্যেও কিন্তু ভেরিয়েশন থাকে, কোথাও একটু বেশি ডার্ক, কোথাও একটু বেশি লাইট, এমন যেন না থাকে, টোটাল একটা সিঙ্গেল কালার যেন সবগুলো ইয়েলোর মধ্যে থাকে। যদি আপনি এটা ইনশিওর করতে পারেন আপনার কোয়ালিটি ইস্যু আসবে না। দেন আইড্রপার টুল দিয়ে আমরা আবার এটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন সবগুলোর ক্ষেত্রে সেম, জাস্ট আইড্রপার টুল সিলেক্ট করে এই কালারটাকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এটাকেও আমরা সিলেক্ট করলাম আইড্রপার টুল দিয়ে, এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটাও রেডি। অ্যান্ড দেন এটাও আমরা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাব অ্যান্ড এটাকেও আমরা জাস্ট সেভ করে দিব ফাইল থেকে, সেভ অ্যাস। অ্যান্ড এটার নাম্বার দিব আমরা 2, কারণ আমরা 1 নাম্বারে যদি সেভ করি আগের ফাইলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা এটাকে 2 নাম্বার দিলাম, ইপিএস থাকবে সেভ অ্যান্ড এখান থেকে ইপিএস 10। ওকে, সো আমার এটা দ্বিতীয়টাও সেভ হয়ে গেল। থার্ড যেটা আছে পরেরটা আমি এটাকে নিতে পারি, এটাকে কপি করলাম, এটাও কিন্তু খুব সহজেই ট্রেস হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছেন খুব ক্লিন এবং মিনিমাল একটা ডিজাইন। অ্যান্ড দেন আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল ভি, আমার নতুন ডিজাইনটাকে নিয়ে আসলাম। সেম একইভাবে এটাকে ইমেজ ট্রেস করতে হবে লো ফিডিলিটিতে। অর্থাৎ এতক্ষণে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আমার বিশ্বাস আপনারা সবাই প্রত্যেকটা স্টেপ খুব সহজে বুঝতে পেরেছেন, কিভাবে আপনাকে শুরু করতে হবে, কিভাবে আপনাকে ইমেজ ট্রেস করতে হবে এবং ফাইনালি ফাইলগুলোকে কিভাবে আপনার মার্কেট প্লেসের জন্য রেডি করতে হবে। এই সম্পূর্ণ প্রসেসটা আমি খুব সহজে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যদি আপনার কাছে ভালো লাগে এক্ষুনি কমেন্টে গিয়ে একটা কমেন্ট করুন থ্যাঙ্কস, তাহলে আমার কাছেও ভালো লাগবে যে আপনারা আসলেই এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন এবং আমি নতুন ভিডিও দেওয়ার জন্য আরও বেশি বেশি ট্রাই করব। দেন আমি এটাকে এক্সপান্ড করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি আবার ডিভাইডে ক্লিক করব, আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হোয়াইট এরিয়াকে ধরে ডিলিট করে দিলাম। ওকে, কয়েক জায়গায় হোয়াইট আছে, যেমন এখানে হোয়াইট
আমরা দেখতে পাচ্ছি এইটাকে এইটুকুকে আমরা ডিলিট করে দিতে পারি, জাস্ট সিম্পল। ওকে, এটাকেও ডিলিট করে দিই, গুড। অ্যান্ড নিচে এখানে যে হোয়াইট এরিয়া, এটাকে আমরা রাখতে পারি, ডিলিট না করলেও চলবে। আবার চাইলে যদি আপনি চান যে ডিলিট করে দেবেন, ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। সো ওকে, ঠিক আছে। অ্যান্ড এই ডিজাইনের মধ্যে কিন্তু খুব একটা প্রবলেম নাই, আপনি যদি খেয়াল করেন জাস্ট শেষের দিকে কিছু একটা প্রবলেম অল্প কিছু দেখা যাচ্ছে। সো আমি কি করব, যে কটা প্রবলেম দেখা যাচ্ছে যেখানে যেখানে, সেগুলোকে আমি ডিলিট করে দিব। আর ছোটো ছোটো কিছু এলিমেন্ট আছে যেগুলো একটু প্রবলেম হতে পারে, সেগুলো ঠিক করে নেবেন। অ্যান্ড ওকে, আমি এটাকে আবার সেম একইভাবে ব্ল্যাকের ভিতরে সিলেক্ট করে আইড্রপার টুল সিলেক্ট করে ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এখানে কালার যেহেতু বেশি নেই, এবার আমি যে গ্রিন কালার আছে এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। ওকে, কমপ্লিট। অ্যান্ড এটাকেও আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করি অ্যান্ড একটু ছোটো করি মকআপ হিসেবে দেখানোর জন্য, তাহলে একটু দেখতে ভালো লাগে। অ্যান্ড ফাইল থেকে সেভ অ্যাজ, অ্যান্ড এখান থেকে আবার এখানে 3 নম্বরে আমরা সেভ করব, 3 EPS 10। এখান থেকে EPS 10টাকে সিলেক্ট করে ওকে করে দিব, অ্যান্ড আবার ওকে। সো আমাদের মোটামুটি বেশ কিছু ডিজাইন আমরা রেডি করে ফেললাম। অ্যান্ড এগুলো আমরা এখন পর্যন্ত তো মার্কেট প্লেসগুলোর জন্য রেডি করলাম। এখন মার্কেট প্লেসে আপলোড করার জন্য অবশ্যই মেটা ডাটা জেনারেট করতে হবে, তাই না? মেটা ডাটা জেনারেট করতে হবে, আবার মাইক্রোস্টক সেক্টরগুলোতে অনেক কিছু অ্যানালাইজ করতে হয়, সেগুলো বুঝতে হবে। সো এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা আরও ভালোভাবে কাজ করতে পারেন। সো মেটা ডাটা জেনারেশনের জন্য আমরা ইউজ করব একটা ওয়েবসাইট পিক্সক্রাফট AI। অলরেডি পিক্সক্রাফট AI নিয়ে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও করেছি, যেখানে আমরা দেখিয়েছিলাম পিক্সক্রাফট AI কীভাবে আপনাকে হেল্প করতে পারে। অ্যান্ড পিক্সক্রাফট AI আপনার জন্য নতুন একটা অফার এনেছে, যেই অফারটা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। কারণ পিক্সক্রাফট AI এর যে ফিচারগুলো আপডেট হয়েছে, সেগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে, এবং এই প্রত্যেকটা অফার, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ফিচারই আপনার জন্য খুবই বেশি ইউজফুল। আপনারা যারা ফোন থেকে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। সো এখানে আমরা কীভাবে কাজ করব, মেটা ডাটা জেনারেট করার জন্য আমরা এখান থেকে মেটা ডাটা জেনারেশন নামের একটা অপশন পাচ্ছি। মেটা ডাটা জেনারেশনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে জেনারেট মেটা ডাটা ক্লিক করব। অ্যান্ড এই জায়গায় এসে আমরা আমাদের যে ইমেজগুলো রয়েছে, আমরা আপলোড ইমেজে ক্লিক করি। অ্যান্ড এখানে আমার ডেস্কটপের মধ্যে টি-শার্ট ডিজাইনের আমরা যে কয়টা ফাইল তৈরি করেছি, সেগুলোকে খুব ফাস্ট আমাদের মার্কেট প্লেসের জন্য আমরা মেটা ডাটা বের করব। সো আমি এখান থেকে আপলোড করে দিলাম, অ্যান্ড এখানে কিন্তু মুহূর্তের মধ্যে আপলোড হয়ে যায়। সো আপলোড করার পরে আপনি যে মার্কেট প্লেসে আপলোড করবেন, যেমন ধরেন আপনি যদি অ্যাডোবি স্টকে কাজ করেন, অ্যাডোবি স্টক সিলেক্ট করবেন। যদি ফ্রি পিকে কাজ করেন, এখন তো ম্যাগনিফিক হয়ে গিয়েছে, ম্যাগনিফিক সিলেক্ট করবেন। যদি শাটার স্টকের জন্য কাজ করেন, শাটার স্টক সিলেক্ট করবেন। আপনি যদি চান আপনি এই সব কয়টা মার্কেট প্লেসে একসাথে সিলেক্ট করে দিবেন, তাহলে 3টাই কিন্তু সিলেক্ট হবে, 4টাই সিলেক্ট হবে। হইলে আপনার সবগুলো মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মেটা ডাটা জেনারেট হয়ে আপনার CSV ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? যেটা অন্য কোনো মেটা ডাটা যে টুলগুলো আছে, এই সুবিধাটা আর কেউ দিচ্ছে না আমার জানার মতে। অ্যান্ড এখানে আমরা মিনিমাম টাইটেলটা বাড়িয়ে দিব একটু, ম্যাক্সিমাম টাইটেলটাও একটু বাড়িয়ে দিতে পারি, মিনিমাম কিওয়ার্ডটা একটু বাড়াতে পারি, কমাতে পারি, আমার পছন্দ মতো যতটুকু টাইটেল কিওয়ার্ড লাগে। অ্যান্ড দেন আমরা এখান থেকে জেনারেট 3 ইমেজেস, যদি আপনার এখানে যতগুলো থাকে, আপনি কিন্তু এখানে চাইলে একসাথে 200টা EPSকে আপলোড করে মেটা ডাটা করতে পারবেন খুব সহজে। অ্যান্ড দেন আমি এখানে জেনারেট ইমেজে ক্লিক করলাম, অ্যান্ড এখানে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সবগুলোর মেটা ডাটা জেনারেট হবে। আর পিক্সক্রাফট AI এর মেটা ডাটাগুলো বেশ ভালো হয়, অ্যাকুরেট থাকে, বরঞ্চ আগের থেকে তো আরও ভালো আপডেট হচ্ছে, যার কারণে মার্কেট প্লেসের সাথে কম্বিনেশনটা ঠিকঠাক আছে, যেগুলো আমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি দরকার। অ্যান্ড এখানে আমাদের পিক্সক্রাফট AI এর যে প্রিমিয়াম প্যাকেজগুলো রয়েছে, এই প্রিমিয়াম প্যাকেজগুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইউজফুল, এবং আপনাদের খুব বাজেটের মধ্যে যারা রেগুলার মাইক্রোস্টকে কাজ করছেন, অনেক বেশি বেশি কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইউজফুল হবে। অ্যান্ড এখানে আমাদের দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু মেটা ডাটা জেনারেট হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে আমি যদি ডাউনলোড অলে ক্লিক করে দিই, আমার কিন্তু সবগুলোর মেটা ডাটা জেনারেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকের মেটা ডাটা, শাটার স্টকের মেটা ডাটা, অ্যাডোবি স্টকের মেটা ডাটা, সবগুলোই কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। সো আমি এটাকে যদি ওপেন করি একটু, সাপোজ আমি এখানে মাইক্রোসফট এক্সেলে ওপেন করব। সো আমরা এখানে এক্সেল দেখাচ্ছে না, সো আমি যদি নোটপ্যাডে দেখাই তাহলেও হবে, বাট আপনি সরাসরি এইটা মাইক্রোস্টকে আপনি আপলোড করলে আপনার CSV রেডি হয়ে গিয়েছে, এবং খুব সহজে আপনার মেটাডাটা রেডি, আপনি জাস্ট সাবমিট করে দিলে আপনার কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, আশা করা যায়। অ্যান্ড পিক্সক্রাফট AI এর আরেকটা নতুন ফিচার, যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে তারা একটা নতুন ফিচার নিয়ে এসেছে, ট্রাই ফ্রি BG রিমুভার। যেই সমস্ত মাইক্রোস্টকার ফ্রিতে PNG জেনারেট করতে চায়, PNG মেক করতে চায়, তাদের জন্য তো এটা দারুণ একটা বিষয়। PNG
ফ্রিতে পিএনজি ফ্রির মতো যে সাইটগুলো রয়েছে, যেমন ধরেন আপনারা অ্যাডোবি স্টকে অনেকে পিএনজি ইমেজ সাবমিট করতে চান, সো তারাও পিএনজি তৈরি করতে পারবেন এই কাট আউট এই .pixcraft.ai এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি সাইন ইন করলে 150 ক্রেডিট পাবেন। সো 150 ক্রেডিট মানে হচ্ছে আপনি কিন্তু এখানে ফ্রিতে 150টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ডেইলি, ঠিক আছে। এবং তাছাড়াও এখানে তাদের বেসিক একটা প্যাকেজ আছে যেখানে আপনি মাত্র 250 টাকায় 1 মাসে 15,000 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মানে এটা বিশাল পরিমাণ একটা বড় অপরচুনিটি, ঠিক আছে। আপনার ইমেজকে পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আপনার রেশিও রেজুলেশন অনুযায়ী রিমুভ করার জন্য এটার বিকল্প নাই বললেই চলে। আমি আরও অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখলাম যেগুলোতে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে, যেমন ধরেন যে আমাদের রেশিওটাকে ছোট করে ফেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। বাট এখানে দেখেন আপনি কাস্টম ডাইমেনশন অপশন পাচ্ছেন। আপনি চাইলে এখানে রেজুলেশন যদি দেন হচ্ছে 3000 বাই 3000 পিক্সেল, অ্যান্ড আপনার ইমেজকে যদি আপলোড করেন ওইটা কিন্তু 3000 বাই 3000 পিক্সেলেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ভালো ফিচার বা দারুণ ফিচার সবার জন্যই। অ্যান্ড এছাড়াও আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট পাচ্ছেন, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে। মানে এই ওয়েবসাইটটা তারা এমনভাবে মেক করেছে যে এখানে যারা মাইক্রোস্টকার তারাও কাজ করতে পারবে, যারা বিজনেস করে অনলাইন বিজনেস বা যারা ই কমার্স নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক বেশি ইউজফুল। অ্যান্ড জাস্ট এখানে আপনি কিন্তু একসাথে 250টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সিম্পলি আপনি জাস্ট এখানে আপনার যে ডিজাইন ছবি রয়েছে, আপনি যে কোনো ছবিকে এখানে খুব সহজে যদি আপলোড করে দেন, অ্যান্ড এখানে কিন্তু খুব সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কাট আউট ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবে। সো আপনারা এইভাবে এটাকে ইউজ করতে পারবেন এবং Pixcraft.ai এর যেই সমস্ত ফিচারগুলো রয়েছে সবগুলোকে এক্সপ্লোর করতে পারেন। মানে অল ইন ওয়ান যে অপশনটা, এটা তাদের যে কমিটমেন্ট বা তাদের যে ফিচারগুলো, মেটাডাটা জেনারেশন, ইমেজ টু প্রম্পট, ইমেজ জেনারেশন, এআই প্রম্পট জেনারেশন, হ্যাঁ, এআই ব্যাচ এডিটর থেকে শুরু করে বাল্ক ইমেজ আপ স্কেল, মানে আপ স্কেল করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মাইক্রোস্টক অ্যানালাইসিস করা, এই এত কিছু একটা ওয়েবসাইটের মধ্যে থাকে, মানে আসলে আপনাকে আর কোথাও যেতে হচ্ছে না। এই Pixcraft.ai কীভাবে লগ ইন করতে হয় আমরা সেই জিনিসটা এখন দেখব। সো আমরা এখানে Pixcraft.ai দিয়ে আমাদের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো পারফেক্টভাবে আমরা মেটাডাটা জেনারেশন করব। সো আমি এখান থেকে প্রথমে লগ ইন করে নিই, আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিতে পারি। দেন লগ ইন করার পরে আমার এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো আমি আমার এখানে ফোন নাম্বারটি অ্যাড করে নিচ্ছি। ফোন নাম্বার অ্যাড হয়ে গেল, আমার এখানে 50 ক্রেডিট ফ্রিতে দিয়েছে। সো এটা দিয়ে আমি বেশ কিছু কাজ করতে পারবো, বাট আমি এটাকে আপগ্রেড করতে চাই কারণ Pixcraft.ai এর বর্তমানে একটা ফ্রি অফার চলছে, অর্থাৎ বেসিক প্যাকেজে 40% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। সো এটার একটা কুপন কোড রয়েছে, আমি কুপন কোডটি এখানে লিখছি। অ্যান্ড কুপন কোড লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন 400 টাকার প্রাইসটা কিন্তু 200 টাকায় চলে গিয়েছে, অর্থাৎ আপনি এখানে 4000 ক্রেডিট পাচ্ছেন 240 টাকায়। 400 টাকার আগে 4000 ক্রেডিট পাওয়া যেত, এখন 240 টাকায় পাচ্ছি আমরা। সো বিশাল একটা ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে। এবং এখানে Pixcraft.ai এর যে কুপন কোডটি রয়েছে এটি আপনারা যদি পেতে চান কমেন্ট বক্সে লিখবেন Pixcraft কুপন কোড, বা শুধু লিখবেন কুপন কোড, লিখলেই আপনার ইনবক্সে Pixcraft.ai এর এই 40% কুপন কোডটি দিয়ে দেওয়া হবে। সো আমরা এখানে খুব সুন্দর করে সব কিছু কুপন কোড আমরা অ্যাপ্লাই করলাম এবং আমাদের এখানে প্রাইস আমরা ডিসকাউন্ট পেয়ে গিয়েছি। দেন আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি, অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে ফোনের যে মেথড আছে, আমি চাইলে ফোন থেকে, বিকাশ থেকে, ওয়ালেট থেকে কিন্তু আমি খুব সহজেই এই পেমেন্টটা করতে পারি। সো এখান থেকে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো, আমি বিকাশে গেলাম অ্যান্ড পে বিডিটি 214। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। এরপরে আমার এই জায়গায় আমার মোবাইলে আসা যে ভেরিফিকেশন কোড রয়েছে সেই কোডটি এখানে দিতে হবে। সো আমি আমার কোডটা দিয়ে দিই অ্যান্ড এখানে আমার পিন নাম্বার। সো ভেরিফিকেশন কমপ্লিট এবং পেমেন্ট সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে। অ্যান্ড আমার এখানে বেসিক প্যাকেজে কিন্তু আমি 4000 ক্রেডিট পেয়ে গিয়েছি, যার মানে আমি এইটা দিয়ে মোটামুটি হিউজ পরিমাণ কাজ কমপ্লিট করতে পারবো। সো এই ফিচারটা আপনারা সবাই ইউজ করবেন আশা করছি। এবং Pixcraft.ai যে কুপন কার্ডটা, যে কুপন কোড ব্যবহার করা হয়েছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 40% পর্যন্ত ডিসকাউন্ট। সো কুপন কোডটা আমরা কমেন্ট বক্সেও লিখে দিব, কমেন্ট বক্সে কুপন কোড লেখা থাকবে এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং একইভাবে আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করেছি, যে প্রম্পটগুলো ব্যবহার করে, যে ধরনের টি শার্ট ডিজাইনের যে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করেছি, যেই মাস্টার প্রম্পটগুলো ব্যবহার করি, সেগুলো আমরা একটা ডক ফাইলে কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে আইডিয়া দিতে পারেন এবং সেগুলো দিয়ে কাজ করতে পারেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।